আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, as I told you, as I said to you, that it will be a pure traditional presentation. আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, এটাকে আপনি যেই নামই দেন, আমাদের কারণ, আসার পেছনে মূল কারণ যেটাই দেন, অ্যাবসলিউট রিজন, হোয়াট এভার ইউ স্যার, বাট আমরা মুসলমানরা এই কজটাকে আল্লাহ বলি। তো উনি যখন আমাদেরকে বানিয়েছেন, উনি আমাদের বানানোর আগে এই পৃথিবীটাকে একটা সিস্টেমের অধীনে করেছেন, এবং আমাদের সারভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবস্থা করেছেন। আমাদের বডির জন্য ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ক্যালোরিজ দরকার। আমরা কিন্তু প্রত্যেকদিন এগুলো গ্রহণ করি। যেমন আমি আপেল খাচ্ছি, আমি কিন্তু আপেলের ভিতরে যে একটা ভিটামিন আছে আমরা কেউ কিন্তু দেখি নাই, বিশ্বাস করি। যিনি এই ভিটামিনের কথা বলেছেন উনিও কিন্তু দেখেন নাই, বিশ্বাস করেন। তবে ওনাদের বিশ্বাস এটা ইন্টেলেকচুয়াল ফেইথ, আমাদের মতো ট্রেডিশনাল ফেইথ না। বাট এন্ড অফ দ্য ডে ফেইথ ইজ ফেইথ। আপনি ফেইথের আগে যেই শব্দ দিয়ে এটাকে কোয়ালিফাই করেন, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে ফেইথ। যেমন ল অফ গ্র্যাভিটেশন, এখানে একটা শক্তি কাজ করে, আমি বিশ্বাস করি শক্তি কাজ করে, আমি ফিল করি, কিন্তু এই শক্তিটা যিনি বলেছেন উনি কিন্তু কখনো দেখেন নাই। তো আমাদের বডির জন্য, সারভাইভালের জন্য যাহা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডের মধ্যে সৃষ্টি করেছেন। এবং কোরআনে পাকের জায়গায় জায়গায় উনি বলেছেন, বান্দা আমি কি তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করি নাই? আমি কি পৃথিবীকে তোমার জন্য কার্পেটের মতো বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য, তোমার শরীরের জন্য, সারভাইভালের জন্য যা কিছু প্রয়োজন আমি কি পৃথিবীকে ওভাবে সাজাইনি? আমি কি সমুদ্র পাহাড় দিয়ে পৃথিবীকে সাজাইনি? তুমি কখনো সমুদ্রের দিকে ভালো করে তাকিয়েছো? তুমি কখনো পাহাড়ের দিকে তাকিয়েছো? তুমি কখনো উটের দিকে তাকিয়েছো? উটের বডি ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটার দিকে, উটের বিহেভিয়ার, উট কিভাবে জীবন ধারণ করে, এটা কি কখনো তুমি কল্পনায় এনেছো? এগুলো আল্লাহ বারবার বলে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি একজন আছি। সেই কারণে কোরআনে পাকের যে গেটওয়ে, যেটাকে আমরা মেইন গেট অফ হোলি কোরআন বলি, এটা সূরাতুল ফাতিহা। এটার মধ্যে আমার আল্লাহ ইরশাদ করছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে আমি তোমার পালন কর্তা, আমি তোমাকে পালি, পেলে পুষে বড় করি, যা কিছু তোমার প্রয়োজন যিনি আমাকে পালন করেন। তার মানে কি? তার মানে হচ্ছে হোয়াট এভার আই নিড, হি মাস্ট হ্যাভ টু ফুলফিল মাই নিডস, আদারওয়াইজ হি ক্যান নট বি মাই রব। উনি আমার প্রয়োজন মিটাতে হবে, এবং প্রয়োজন উনি মিটিয়েছেন। এটা একটা আয়োজন করেছেন। এট দ্য সেম টাইম উনি নবী পাঠিয়েছেন, নবীর সাথে একটা গাইডলাইন দিয়েছেন। কারণ আমাকে একটা ডেস্টিনেশনে যেতে বলা হচ্ছে, সেই ডেস্টিনেশন পর্যন্ত যেতে হলে আমার একটা নেভিগেশন দরকার, আমার একজন গাইড দরকার, যেটাকে আমরা পথ প্রদর্শক বলি। তো আমার আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শকের ব্যবস্থাও করেছেন, নেভিগেশনের ব্যবস্থা করেছেন ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে। তো যে গাইড উনি ব্যবস্থা করেছেন সেটাকে আমরা আমাদের ইসলামিক্যালি আমরা প্রফেট বলি, নবী বা রসুল বলি। এবং যে গাইডলাইন, যে নেভিগেশন উনি দিয়েছেন, সেই নেভিগেশনকে আমরা দ্বীন বলি। আমি দ্বীনের কনসেপ্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে বরং তিনটা অর্থ যদি আমি বলি, তাহলে পুরো দ্বীনের কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। দ্বীন, আমরা যদি লিঙ্গুইস্টিকলি চিন্তা করি তো দ্বীনের একটা মূল শব্দ আছে। সেই মূল শব্দের অনেক অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে ঋণ, ডেপথ। তাহলে এই ঋণের সাথে দ্বীনের সম্পর্ক কি? আইডিয়াটা কি? তো আইডিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই ঋণী। কেন ঋণী? আপনি যদি শুধু নিজেকে দেখেন, আমাকে আল্লাহ কত দারুণ করে সাজিয়েছেন, চোখ দিয়ে, কান দিয়ে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে, যেটাকে আপনারা সেন্স অফ পারসেপশন বলেন, ওইটা দিয়ে, ব্রেইন দিয়ে, আমার এই যে ফিজিক্যাল ইন অ্যান্ড আউট যে স্ট্রাকচার, এটা যারা বায়োলজি পড়েন তারা তো প্রত্যেকদিন বলেন অ্যামেজিং, অ্যামেজিং ক্রিয়েশন। আপনি যদি শুধু চোখের বিষয়গুলো, আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব, উনি মাইক্রোবায়োলজিতে পিএইচডি করা ডক্টর ফারুক, সে আমাকে এই জিনিসগুলো প্রত্যেকদিন বসে বসে বুঝায়। আমি চিন্তা করি যে আসল আলেমকে তুমি না আমি,
মানুষ আমাদেরকে আলেম বলে, কিন্তু আমার দৃষ্টিতে সে আমার চেয়ে বড় আলেম, কারণ সে আমার সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আল্লাহর গ্রেটনেস সে যেভাবে ফিল করছে আমি সেভাবে ফিল করতে পারছি না। আমি ফিল করছি শুধু এভাবে ট্র্যাডিশনালি। আপনি আমাকে বলছেন হুজুর এটা অনেক দারুণ একটা দুনিয়া, অনেক বড় একটা দুনিয়া, আমিও বলছি বড়, অ্যামেজিং, আমেরিকা মহাদেশ, ইন্ডিয়া, বিশাল বিশাল দেশ। আপনি আমাকে বলছেন হুজুর আপনার বড় বলা শেষ হলে আমাকে একটু বলিয়েন। আমি বললাম আমার শেষ, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, সবকিছু বলার পরে আপনি আমাকে বলছেন হুজুর এইরকম পৃথিবী, লক্ষ লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে আপনি ফিট করে দিতে পারবেন। আজীব বিষয় না? আবার আমি যখন ওয়াও বললাম, আপনি বললেন হুজুর এরকম লাখো সূর্য মিল্কি ওয়েসের মধ্যে, বিলিয়ন সূর্য আল্লাহ বানিয়েছেন বা কোন এক অস্তিত্বের মধ্যে আছে। এটা হচ্ছে আল্লাহর গ্রেটনেস। এই বিষয়টা, এই বিষয়ের এক্সপার্ট যেভাবে ফিল করবেন আমি সেভাবে ফিল করব না। সেই কারণে আমরা যখন ইলম বলি, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে যখন আমরা আলেম বলি, তো আলেম মানে শুধুমাত্র, আলেম মানে জ্ঞানী, ইলম মানে নলেজ, আলেম মানে নলেজেবল, স্কলার। স্কলার মানে শুধুমাত্র রিলিজিয়াস স্কলার না, স্কলার মানে হচ্ছে ফিজিক্স এবং মেটাফিজিক্স দুই বিষয়ে যারা পারদর্শিতা অর্জন করে, ইলমকে ইলম দেনেওয়ালার সাথে কানেকশন রেখে জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে আমরা স্কলার বলি। এই জন্য ইকরা বিসমে রাব্বিকা, আপনি যখন পড়বেন আপনার রবের নামে পড়বেন। ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি পড়েন, ম্যাথ পড়েন, তো যিনি আপনাকে ব্রেন দান করেছেন আপনি ওনাকে অ্যাভয়েড করে যদি জ্ঞানটা শিখেন, এটা এক সময় অহংকারের রূপ নিবে। তো আপনাকে যিনি জ্ঞান দান করেছেন ওনার প্রতি গ্রেটফুল থেকে আপনি যে জ্ঞানই শিখেন আপনি আলেম। ইসলাম এভাবে কনসিডার করে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম, দিন ফর এক্সাম্পল, তাইলে আমি আল্লাহর কাছে ঋণী। আপনি শুধু চোখ নিয়েও যদি চিন্তা করেন, আপনার ব্রেন নিয়ে চিন্তা করেন, তাইলে এই সব কিছুর জন্য আমি, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার কাছে ঋণী। তো তার কাছে যেহেতু ঋণী, আল্লাহ আমি ঋণটা পরিশোধ করব কি করে? সেই কারণ উনি ঋণ পরিশোধ করার একটা দিবস রেখেছেন। সেই দিবসকে আমরা আপনারা বলি হিসাব দিবস, ইয়াউমুল হিসাব। হিসাবকে ইংলিশে বলে ম্যাথমেটিক্স, উর্দু বাংলাতে বলি অঙ্ক। তাহলে ইয়াউমুল হিসাব মানে অঙ্কের দিবস। সেদিন আমি যে ঋণী, আমার সমস্ত ম্যাথমেটিক্স ওখানে মিলাইতে হবে, এই জন্য এটা কি ইয়াউমুল হিসাব বলে। আচ্ছা, তাইলে দিন আমি যে আল্লাহর কাছে ঋণী, সেই ঋণটা কিভাবে পারফর্ম, কিভাবে পে ব্যাক করব, সেটা আল্লাহ যেই সিস্টেমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন সেই সিস্টেমটাকে দিন বলে। যিনি এই সিস্টেমটা পরিচয় করিয়েছেন তাকে নবী বলে। ভেরি সিম্পল, এখান থেকে দিন। আর দিন আমরা বাংলাতে অর্থ করি ধর্ম, ইংরেজিতে অর্থ করি রিলিজিয়ন। কিন্তু দিন, দিনের একটা অংশের নাম ধর্ম, একটা অংশের নাম রিলিজিয়ন। দিন একটা কম্প্রিহেন্সিভনেস, একটা টোটালিটি। এটার একটা অংশ হচ্ছে ইবাদত। কারণ আমি দিন তিনটা জিনিস আপনাকে ডাইরেকশন দেয়। একটা আমার সাথে স্রষ্টার, আমার সাথে সৃষ্টির, আমার সাথে নিজের। তো যেটা স্রষ্টার সাথে সম্পর্ক সেটা সরাসরি ধর্ম বা ইবাদতের সাথে, রিচুয়ালের সাথে সম্পর্ক। তো আমরা যখন দিনকে, ইংরেজিতে তার কোনো ওয়ার্ড নাই, আমাদেরকে বাধ্য হয়ে রিলিজিয়ন ব্যবহার করতে হয়। সেই কারণে বাংলাতে বললে ধর্ম বলি। তো আমরা যখন এই রিলিজিয়নটাকে আমাদের মতো ব্যাখ্যা করি, ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা ডাইকোটমি তৈরি হয়, কমপ্লিকেসি এবং ডিফিকাল্টিস তৈরি হয়। কারণ তাদের মতে দিন মানি শুধু ধর্ম মানি নামাজ, দোয়া এবং কিছু রিচুয়ালস। আমাদের কাছে দিন তো একটা টোটালিটি, এটা সমাজের সাথে, পরিবারের সাথে, অনেক কিছুর সাথে জড়িত। যাই হোক, এরপরে দিনের দ্বিতীয় বিষয় যেটা হিউম্যানিটির সাথে জড়িত। দিনের একটা অর্থ হচ্ছে টু ডিসিপ্লিন ইয়োরসেলফ, আপনার সেলফটাকে ডিসিপ্লিনড করা, শৃঙ্খলাবদ্ধ করা। কেন শৃঙ্খলাবদ্ধ করব? আমরা, আমাদের একটা বিষয় হচ্ছে ব্রেইনের, আর একটা বিষয় হচ্ছে সোলের, যেটা স্যারও বলেছেন। আমরা জ্ঞান অর্জন করি, মানে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে জ্ঞান অর্জনের দুইটা ধরন। একটা ধরন হচ্ছে কাসাবি, মানে যেটাকে আপনার অর্জন করতে হয়, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাচিভ, অ্যাকোয়ার ইট। তাহলে অ্যাকোয়ারটা কিভাবে করবেন? আমাকে আল্লাহ 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয়।
এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি জ্ঞান আহরণ করি। আরেকটা জ্ঞান আহরণের পদ্ধতি আছে যেটা সায়েন্স ব্যবহার করে, সেখানেও পঞ্চ ইন্দ্রিয়ের ব্যবহার। সেই কারণে আমি মেইনলি দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে জ্ঞান অর্জন, আরেকটা জ্ঞান অর্জন হচ্ছে ওহির মাধ্যমে। কারণ আমাদের এখানে সাবজেক্ট ম্যাটার দুইটা, যে প্রশ্নগুলো আমি অবতারণা করেছি সেই প্রশ্নগুলো সহ আরো অসংখ্য প্রশ্ন, এবং মেটাফিজিক্স অর্থাৎ পৃথিবীর বাইরে আমি যখন মৃত্যুবরণ করে ফেলবো এর পরবর্তীতে আরেকটা জীবন, সেই জীবন এবং যে প্রশ্নগুলো আমি মেনশন করেছি সেই প্রশ্নগুলো উত্তর আমাদের কাছে দুইটা সোর্স আছে, একটা ডিভাইন সোর্স আর একটা হচ্ছে ফ্যাকাল্টি অফ সেন্সেস ফ্রম দি হিউম্যান সোর্স। তাহলে এই দুই সোর্সে আমরা জ্ঞান অর্জন করি। প্রথম সোর্সের জ্ঞান অর্জনকে আপনি কোনোটাকে সায়েন্স বলছেন, কোনোটাকে ফিলসফি বলছেন, ইউ কাউন্টি, কোনোটাকে আমরা আমাদের আরবির মধ্যে উসুল বলছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেমন ফ্রান্সের একজন বিখ্যাত আইনবিদ আল্লাহুম্মা সাল্লি আলা ডক্টর অস্টরো লন্ডন ইউনিভার্সিটির 100 বছর পূর্তি উপলক্ষে উনি 3 দিনের সেমিনারে বক্তব্য রেখেছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। সাধারণত ওয়েস্টার্ন স্কলাররা এই কাজ করেন না, উনি করেছেন। উনি 3 দিনের বক্তব্যের প্রথম দিন বলেছেন যে একটা হচ্ছে আইন, আর একটা হচ্ছে আইন কিভাবে তৈরি হবে। এই তৈরি হবে বিষয়টা জুরিসপ্রুডেন্সের মধ্যে মুসলিম আইনবিদরা যে কন্ট্রিবিউট করেছেন, পৃথিবীতে খুব কম সংখ্যক লোক সেই কন্ট্রিবিউশন দিয়েছেন। কিন্তু আনফরচুনেটলি আমরা যেহেতু আমাদের অ্যাক্সেস আরবির মধ্যে নাই, আমাদের অ্যাক্সেস হচ্ছে ইংলিশ কেন্দ্রিক, সেই হেতু ইংলিশ সোর্স বাদে আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারি না। এখানে একটা বিগ গ্যাপ থেকে যায়, যার কারণে আমরা সবকিছুতেই আমাদের জ্ঞান বিজ্ঞান প্রেজেন্টেশন সবকিছুতেই আমরা হয়তো প্লেটোকে খুঁজে নেই, আরো পৃথিবীর রতি মহারথী জ্ঞানী মহাজনদেরকে খুঁজে নেই। কিন্তু আমরা যখন এই যে সেম জায়গার মধ্যে 1200-1300 বছর পর্যন্ত যারা সভ্যতার আলো জ্বালিয়েছেন, আমরা ওনাদের নাম নিতে পারি না। অনেক সময় নিতে পারি না কেন? কারণ আরবির মধ্যে আমাদের সরাসরি অ্যাক্সেস নাই। এখানে তো এত দুর্ভাগ্য, আমাদের ইসলামিক স্টাডিজের প্রফেসর, এক সময় আমি একটা বক্তব্য রাখছিলাম স্যারের সাথে, স্যারেরও আরবিতে অ্যাক্সেস নাই। এখন ইসলামিক স্টাডিজের প্রফেসর যদি আরবিতে অ্যাক্সেস না থাকে, এটা কিয়ামতের আরেকটা আলামত হবে আর কি। তো আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক, উনি এই কথাটা বলেছেন। তাহলে জ্ঞানের প্রায় আপনি সমস্ত শাখা প্রশাখার মধ্যে একটা কন্ট্রিবিউশন যদি না থাকে, এটা তো প্রশ্নই আসেন, এটা কিভাবে থাকবেন? অবশ্যই থাকতে হবে। আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আরেকটু বক্তব্যকে কনডেন্সড করি। তাইলে আমি আবার ওই দিনের জায়গার ভিতরে আসি। ডিসিপ্লিন করতে হয়। কেন ডিসিপ্লিন? কারণ এই যে আমরা আমাদের শরীরের একটা অংশকে অনেক প্রমোট করি, একটা অংশকে একেবারে ডিসরিগার্ড করি। কোনটাকে প্রমোট করি, কোনটাকে ডিসরিগার্ড করি? যেমন আমাদের জ্ঞান অর্জনের দুটি অংশ আছে, একটা হচ্ছে ব্রেইন, একটা হচ্ছে আমাদের কলব বাতেন। ব্রেইনের জ্ঞান অর্জনের জন্য আমরা 5 ফ্যাকাল্টি অফ সেন্সেসকে ইউজ করি, শিক্ষকের কাছে যাই, বই পড়ি, এটা হচ্ছে ব্রেইনের জ্ঞান অর্জন। এই জ্ঞান অর্জনটা যখন আমি অর্জন করি, এটা একটা সফরের মধ্য দিয়ে যায়, এটা ইটস এ জার্নি। এই জার্নিটা শুরু হয় জাহাল থেকে। আরবির মধ্যে জাহাল মানে মূর্খতা। মূর্খতা মানে আপনি যে একেবারে মূর্খ, মানে একেবারে যে কোনো কিছু জানেন না তা না। আপনি অনেক কিছু জানেন, কিছু আছে ইনবিল্ট আপনার ভিতরে, এটা আপনার ভিতরে আছে। এই জন্য আমরা মাদ্রাসার যারা ছাত্র ওনারা বুঝবেন, আমরা জাহাল বাসীর, জাহাল মুরাক্কাব বলি, মানে মূর্খতাকেও আমরা দুই ভাগে ভাগ করছি। তো এখান থেকে আমি যখন জার্নিটা শুরু করেছি, এটা আমার এলমের জার্নি, আমি পৌঁছাবো ইলম পর্যন্ত। তাহলে এক এন্ডের মধ্যে জাহাল, এক এন্ডের মধ্যে ইলম। আমি জানি না, অতঃপর আমি জানি, দুটি স্টেশন। এখন আপনারা এখান থেকে দারুণ কিছু উত্তর পেয়ে যাবেন। আমাদের মধ্যে এত ইন্টারপ্রিটেশন কেন আসে, এত কনফিউশন কেন তৈরি হয়? ঠিক 10 থেকে 15 বছর আগে এই কনফিউশন তৈরি হতো না।